আসসালামু আলাইকুম আমার লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। আপনারা যারা আজ আমার চ্যানেলে নতুন, আপনাদের সুস্বাগতম। আশা করি আমার চ্যানেলটা ভিজিট করে লাইক কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়া আমার সেকেন্ড চ্যানেল গোল্ডেন মেমোরি ইউকে আর আমাদের হাজব্যান্ড ওয়াইফের চ্যানেল ওয়াইটি কাপল ইউকে চ্যানেলের সাথে কানেক্ট হওয়ার জন্য আপনাদের প্রতি অনুরোধ রইল। আর আপনারা যারা এতদিন থেকে আমাদের সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আমাদের সাথে রয়েছেন, পাশে রয়েছেন, আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়ার ভালোবাসা। বরাবরের মতো আজ আবারও আমি আপনাদের সামনে ফিরে এসেছি আমার নতুন আরও একটি ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা অবশ্যই গার্ডেনিং ভিডিও। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার গার্ডেনিং শেষ সময়। গার্ডেনটা এখন কোন অবস্থায় রয়েছে। এখন তো সেপ্টেম্বর মাস চলছে, সেপ্টেম্বর মাস শেষের দিকে। এখন গার্ডেনের সব কিছু মরে যাচ্ছে। এবছর তো গার্ডেনিং ভালো হয়নি, কারো কারো ভালো হয়েছে আর কারো একেবারেই হয়নি। এবছর আমার গার্ডেনিং খুবই খারাপ ছিল। আমার গার্ডেনে বলতে গেলে তেমন কিছুই হয়নি, শুধুমাত্র ছাটা লাউ হয়েছে। আলহামদুলিল্লাহ, না হওয়ার চেয়ে তো হয়েছে। লাউ হয়েছে ছাটা, এত কম আমার কোনো সময় হয়নি। এবছর হয়েছে চারটা লাউ। আর পটল, পটল আমি চাইনিজ পটল, যেটাকে কেউ পটল বলেন, চাইনিজ পটল বলেন, আবার আচুচা বলেন, যে নামেই ডাকুন না কেন জিনিসটি কিন্তু একই। আমি বেশ কয়েকদিন আমি পটল হারভেস্টিং করেছি, পটল রান্নাবান্না করা হয়েছে, খাওয়া হয়েছে। আর এছাড়া হয়েছে ডিফারেন্ট টাইপ অফ টমেটো। এখানে দেখুন বিভিন্ন ধরনের টমেটো রয়েছে। সালাদ টমেটো রয়েছে, প্লাম টমেটো, এখানে সালাদ টমেটো, চেরি টমেটো। আর এখন যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হলো প্লাম টমেটো। এই টমেটোগুলো আমি অনেক দিন হারভেস্টিং করেছি। আর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো যে বড় সাইজের যে টমেটো, সেগুলো চেরি টমেটো রয়েছে। এবার ইয়েলো কালারের যে টমেটো, সেই টমেটোও রয়েছে। অনেক ধরনের টমেটো আমি লাগিয়েছিলাম, কালো টমেটোও রয়েছে। তো টমেটো অনেক দিন হারভেস্টিং করেছি, রান্নাবান্না করা হয়েছে, খাওয়া হয়েছে। আমার বাসায় যে এই সময় যারা যারা গেস্ট এসেছিলেন তাদেরকে রান্না করে খাওয়ানো হয়েছে আমার গার্ডেনের টমেটো, গার্ডেনের পটল। আর লাউ হারভেস্টিং করেছি, কিন্তু এখনও পর্যন্ত খাওয়া হয়নি। দু একদিনের মধ্যে রান্না করব ইনশাল্লাহ। আর এবার হয়েছে অল্প মাত্র, একেবারে অল্প মাত্র কয়েকটি শিম। এখানে দেখুন আপনারা, আমি প্রচুর প্রচুর পরিমাণে শিম গাছ লাগিয়েছি, কিন্তু শিম হয়নি। শিম একেবারে আমাকে হতাশ করে দিয়েছে, শিম হয়নি। এখানে আপনারা দেখুন শিম গাছগুলো কিন্তু খুবই হেলদি আর অনেক বড় হয়েছে। আমার শেডের উপরে উঠে গিয়েছে, লতায় পাতায় একেবারে ভর্তি। কিন্তু এত বড় হওয়ার পরেও যেটা হয়েছে যে এখানে শিম আসা দূরে থাক, এখানে শিমের ফুলই আসেনি। আমি জানি না এটা কেন হয়েছে। কয়েক বছর আগে একবার এমন হয়েছিল, কিন্তু লাস্ট ইয়ার মাশাল্লাহ কিছু শিম হয়েছিল। আমি 3-4 তরকারি খেয়েছি লাস্ট ইয়ার। আর এবছর যেগুলো হয়েছে, যে অল্প পরিমাণে যেগুলো হয়েছে, হয়তো কোনো রকম এক তরকারি রান্না করা যাবে। আমি ইলিশ মাছ দিয়ে রান্না করে খাবো। আর এই সাইডে যে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন, এই সাইডে এগুলো হলো যে বাংলাদেশি যে লাল আলু, বাংলাদেশি লাল আলু এখানে রোপণ করেছিলাম। এখানে আলু, এখানে আমি 2টি টবে আলু লাগিয়েছিলাম। এইখানে হলো বাংলাদেশি আলু। এখানে তো পিঙ্ক বাতুয়াতে বীজ এসেছে। এই বীজগুলো রাখার জন্য এগুলো আমি গাছগুলো এখনও পর্যন্ত রেখেছি, না হয় কেটে দিতাম। বীজগুলো এখনও পুরোপুরি রেডি হয়নি। বীজগুলো যখন পুরোপুরি রেডি হবে, বীজগুলো রাখার পর আমি এগুলো ক্লিন করে নেব। আর এখানে দেখুন প্রচুর পরিমাণে যেগুলো রয়েছে এগুলো হলো চেরি টমেটো। আর এই চেরি টমেটোর গাছগুলো কিন্তু আমি আমার গার্ডেনে আমি লাগাইনি বা কিনেও আনিনি। এগুলো লাস্ট ইয়ার আমার গার্ডেনে যে টমেটো হয়েছিল,
লাস্ট ইয়ার যে টমেটো হয়েছিল সেই টমেটোর বীজগুলো পরে এখান থেকে অটোমেটিক যে টমেটোগুলো গাছগুলো হয়েছে চারা হয়েছে সেগুলো থেকে এইখানে প্রচুর পরিমাণে টমেটো গাছ উঠেছিল আর সেগুলো বড় হয়েছে, সেগুলোতে এখন টমেটো আপনারা দেখতে পাচ্ছেন। অনেক অনেক কাঁচা পাকা টমেটো রয়েছে। আর এখানে রয়েছে মিষ্টি কুমড়া। এখানে আমি মোট 4 ধরনের মিষ্টি কুমড়া লাগিয়েছিলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো মিষ্টি কুমড়ার গাছ। আর এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত জীবিত রয়েছে, এগুলো হলো চাইনিজ কুমড়া। চাইনিজ কুমড়া অনেকগুলো এসেছে, কিন্তু অন্য বছরের মতো এগুলো বড় হয়নি। ছোটো ছোটো থাকতে এগুলো মরে গিয়েছে। আরও অল্প কয়েকটি রয়েছে, সেগুলো বড় হবে কিনা আমি জানি না। বড় হবে নাকি এর আগেই এগুলো শেষ হয়ে যাবে, কারণ এখন যে পরিমাণে ঠান্ডা পড়েছে এগুলো বেঁচে থাকা দায় হয়ে দাঁড়াবে। একটা জিনিস আমি আপনাদের দেখাচ্ছি, চাইনিজ কুমড়া কিন্তু খুব লতা পাতা হয়, খুবই লতা পাতা হয়। এখানে চাইনিজ কুমড়ার যে গাছগুলো আমি লাগিয়েছিলাম, এখানে এদিক দিয়ে শেডের উপরেও গিয়েছে, আবার এখান থেকে শুরু করে আমার গার্ডেনের এক মাথা থেকে শুরু করে একেবারে অন্য মাথায় গিয়েছে। এখানে দেখুন এদিকে গিয়েছে চাইনিজ কুমড়া, এদিকে চাইনিজ কুমড়া গিয়ে এখন দেখুন এখানে আমার গার্ডেনে 2টি চেয়ার থাকে। আমি যে কোনো জিনিস এখানে শুকাতে দেই। আচার বানিয়েছিলাম, আচার শুকানো হয়েছে এখানে চেয়ারের ভিতর। এখানে দেখুন এখানে চেয়ারের ভিতর 2টি চেয়ারের ভিতর দিয়ে গিয়ে লতা পাতা দিয়ে একেবারে আমার লিভিং রুমের একেবারে কাছ পর্যন্ত গিয়েছে এগুলো। এখানে দেখুন এগুলো চাইনিজ কুমড়া। আর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো পটল, এগুলোর কালার চেঞ্জ হয়ে গিয়েছে। আর আমার গার্ডেনের টেবিলের উপর যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো এখানেও চাইনিজ পটল। এখান থেকে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে পটল আমি হারভেস্টিং করেছি। এখানে পেছন দিকে রয়েছে পটল, চাইনিজ পটল। আর এখানেও পটল। এখন সবগুলো গাছের পাতার কালার চেঞ্জ হয়ে গিয়েছে, হলুদ হয়ে গিয়েছে। যে কোনো সময় এগুলো একেবারে মরে যাবে। আর এখানে কিছু পটল রয়েছে। আজ আমি যেটা করব, গার্ডেনে যা যা কিছু রয়েছে অল্প পরিমাণে সেসব কিছু আজ আমি ফাইনালি হারভেস্টিং করে নেব। এখানে দেখুন এগুলো হলো লার্জ সাইজের, যে বড় সাইজের যে চাইনিজ পটল। এগুলো এটা যে সাইজ হয়েছে এর কিন্তু ডাবল সাইজও হয়। এখানেও পটল, এগুলো আজ হারভেস্টিং করে নেব। আর এইখানে যে পাকা যে টমেটোগুলো রয়েছে, পাকা টমেটোগুলো হারভেস্টিং করে নেব। এখানে যেগুলো পাকা টমেটো, আর যেগুলো কাঁচা রয়েছে সেগুলো থাকবে। গ্রিন কালার যেগুলো রয়েছে সেগুলো থাকবে। হয়তো 2-1 সপ্তাহের মধ্যে এগুলো কালার চেঞ্জ হয়ে যাবে, পেকে যাবে, তখন হারভেস্টিং করব। আর এখানে আপনাদের আরও একটি জিনিস আমি দেখাচ্ছি, সেটা হলো ডিফারেন্ট টাইপ অফ চিলি। এই চিলি প্লান্টগুলো এগুলো আমি আমার বাসার পাশে গার্ডেন সেন্টার থেকে এনে লাগিয়েছিলাম। এখানে দেখুন এটাতে বেশ কিছু চিলি এসেছে, আর এটা বেশ বড় সাইজ। এগুলো আজ হারভেস্টিং করে নিব। আর হারভেস্টিং করে নেওয়ার পরে এগুলাতে আমি পুরবরে এগুলো আমি পুরবরা চিলি রান্না করব। এখানে একটি কালার চেঞ্জ হয়েছে, লাল কালার হয়েছে, আর বাকিগুলো এখনও কিছু গ্রিন আর কিছু দেখতে ইয়েলো এরকম কালার হয়েছে, আর 2টি মাত্র লাল কালার হয়েছে। এগুলো আজ হারভেস্টিং করে নেব। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে হলো আমার বাংলাদেশি নাগা, ডিফারেন্ট টাইপ অফ বাংলাদেশি নাগা। অনেক গাছ লাগিয়েছিলাম, কিন্তু নাগা বলতে গেলে আসেনি। এখন মাত্র ফুল আসছে। এখন যেহেতু ঠান্ডা পড়ে গিয়েছে, এখন আর আসবে না, সেপ্টেম্বর মাস শেষের দিকে। এগুলোকে যে কাজ করব এগুলাকে আমি 2-1 দিনের ভেতরে আমি এই টবগুলা থেকে ট্রান্সফার করে আমি অন্য টবে নিয়ে আমি আমার বাসার ভেতর নিয়ে যাব নেক্সট ইয়ারের জন্য। ইনশাল্লাহ এগুলো বাসার ভেতর নেব। এখানেও দেখুন চিলি,
এগুলো হলো লেমন ড্রপ, কিন্তু লেটে এসেছে যার জন্য কালার এখনও চেঞ্জ হয়নি, লেমন কালার হয়নি। আর এগুলো হলো ব্ল্যাক চিলি, অল্প পরিমাণে এসেছে। এই টবগুলো আমি আমার বাসার ভেতরে নিয়ে নেব। এখানে রয়েছে মোট 8টি টব। আমি 8টি টব নেব না, আমি 3টি টবে সবগুলো নিয়ে নেব। তারপর আবার নেক্সট ইয়ার এগুলো আমি এক একটা গাছ এক একটি টবে আমি ট্রান্সফার করে নেব। এখানে দেখুন চাইনিজ কুমড়া, এখানে দেখুন চাইনিজ কুমড়া। এগুলো হয়তো আর বড় হবে না ঠান্ডার জন্য। এবার আমার গার্ডেনে যে অল্প কয়েকটি শিম এসেছে, এগুলো এখন আমার হাজবেন্ড হারভেস্টিং করে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। অন্য বছরের তুলনায় একেবারে অল্প এসেছে। ইলিশ মাছ দিয়ে এগুলো রান্না করব। ইলিশ মাছ দিয়ে শিম আমার খুবই খুবই ফেভারেট, খুবই টেস্টি হয় ইলিশ মাছ দিয়ে। আপনারাও রান্না করে দেখবেন, আশা করি ভালো লাগবে, মন্দ লাগবে না। এই অল্প পরিমাণে কয়েকটি শিম ছিল, এগুলো হারভেস্টিং করা হয়েছে। আরও রয়েছে গাছে কয়েকটি ছোটো ছোটো। এবার এখানে যে পাকা টমেটোগুলো রয়েছে সেগুলো হারভেস্টিং করা হবে। বিসমিল্লাহ। এই টমেটোগুলোর সাইজ কিন্তু মাশাআল্লাহ বেশ বড়। এবার এখানে রয়েছে চেরি টমেটো, একেবারে ছোটো সাইজের, মার্বেলের সাইজ। এখন এগুলো হারভেস্টিং করা হবে। যেগুলো পাকা শুধুমাত্র সেগুলোই হারভেস্টিং করা হবে। কাঁচা পাকা টমেটো দিয়ে টক রান্না করলে খুবই খুবই টেস্টি হয়, খুবই মজাদার হয়। টমেটো হারভেস্টিং করা হয়েছে, এবার হারভেস্টিং করব চাইনিজ পটল। এখন চাইনিজ পটল হারভেস্টিং করা হচ্ছে। এগুলা হলো বড় সাইজের, লার্জ সাইজের চাইনিজ পটল। এই পটল কিন্তু ইলিশ মাছ দিয়ে খুবই খুবই টেস্টি। ইলিশ আর প্রন দিয়ে রান্না করলে খুবই টেস্টি হয়, শুধু বাজিও টেস্টি। পটল হারভেস্টিং করা হয়েছে, এখন আপনাদের দেখাচ্ছি কতগুলো পটল হয়েছে আজ আমার গার্ডেনের লাস্ট হারভেস্টিং। আমি আপনাদের সাথে আগে যে ভিডিওটা শেয়ার করেছিলাম সেটা ছিল পটল লাস্ট হারভেস্টিং। আগের ভিডিওতে যেগুলো শেয়ার করছিলাম করার পরে আমি আপনাদের দেখিয়েছিলাম যে ছোটো ছোটো আরও পটল রয়েছে, সেগুলো বড় হবে। সেগুলো বড় হয়েছে। আজ যখন আমি আমার গার্ডেনের লাস্ট হারভেস্টিং করছি তখন এগুলো হারভেস্টিং করে নিলাম। দেখুন আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া, আল্লাহুম্মা বারেক, অনেকগুলো পটল হয়েছে। এখানে একটা পটল হয়েছে, এর মধ্যে আরও অনেকগুলো ছোটো ছোটো রয়েছে, এগুলো বড় হবে। আর এগুলা হলো টমেটো আর আমার গার্ডেনের শিম। আর এখন যেটা হারভেস্টিং করা হবে সেটা হচ্ছে এইখানে যে আপনারা দেখতে পাচ্ছেন চিলি, সেই চিলিগুলো হারভেস্টিং করা হবে। এগুলো আমি পুরবড়া চিলি বানাবো, হারভেস্টিং করে নিচ্ছি। সবার আগে যেটা করছি রেড কালার যেটা, সেটা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এইখানে দেখুন লাল টকটকে কালার হয়েছে। আমাদের যে দেশীয় চিলি, গ্রিন চিলি যখন কালার চেঞ্জ হয় এরকম লাল টকটকে হয়, এরকম কালার হয়েছে। এবার এক এক করে বাকিগুলো হারভেস্টিং করে নিচ্ছি। হারভেস্টিং করা শেষ, এখানে আর কোনো চিলি নেই। এই চিলিগুলো হয়েছে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার গার্ডেনের লাস্ট হারভেস্টিং। যে ভেজিটেবল রয়েছে আমার গার্ডেনে সেগুলো আজ ফাইনালি হারভেস্টিং করলাম।
আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবার অন্য কোনো ভিডিও অথবা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।